গীতা পুস্তক সংযুক্ত প্রাণম তক্তা প্রয়াতি য স বৈকুণ্ঠম অবাপ্নতি বিষ্ণুনা সহ মোদতে। গীতা গ্রন্থ সংযুক্ত হয়ে কেউ যখন দেহত্যাগ করেন বৈকুণ্ঠ লোকে বিষ্ণুর সঙ্গে আনন্দ উপভোগ করেন। আজকের আলোচনা ষষ্ঠ ষষ্ঠীতম ৬৬ ভগবানের অন্তিম উপদেশ গীতায়। সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অনুবাদ: সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ভগবদ গীতায় ভগবান গীতার অন্তিম উপদেশ। ভগবান এসেছিলেন ধর্ম শেখাতে, ধর্ম ত্যাগ করতে না। কিন্তু এখানে কেন বলছেন সর্বধর্মান পরিত্যাগ? না, ধর্ম আমরা করছি অনেক কিছু, ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে পূজা করা। আর ভগবানকে কৃষ্ণই ভগবান, কিন্তু আমরা কৃষ্ণ ছাড়া অনেক ধর্মকর্ম করছি। আমরা বলছি ইনি হচ্ছেন কৃষ্ণের অবতার। কৃষ্ণ বলছেন না, কেবল আমার পূজা করা। মহাপ্রভু সেটা শেখালেন। কলিযুগে ধর্ম নামে, ধর্ম মানে হচ্ছে বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ পূজা করো এবং কৃষ্ণের শিক্ষা গীতা ভাগবতম পাঠ করো। সেটাই কৃষ্ণের কথা। কৃষ্ণ বলছেন যে ধর্মে আমার পূজা হয় না সে সমস্ত ধর্ম বাতিল করে কেবল আমার পূজা করো, তাহলে আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। একটা বিখ্যাত বিষয় হচ্ছে এখানে গীতায় সপ্তম বহুপাদ বলছেন, গীতার সপ্তম অধ্যায়ে বলেছেন সমস্ত পাপ মুক্ত হলে আমার ভক্ত হতে পারবে। আর এখানে বলছেন ঠিক আছে, তোমার যদি সম্পূর্ণ পাপ মুক্ত নাও হয়, তুমি যদি আমাকে আশ্রয় করো তোমাকে পাপ থেকে মুক্ত করব, কোনো দুশ্চিন্তা করো না।